কোথায় হচ্ছে দুর্গাপুজো? সর্বেশ্বর, কার কার এত বড় সাহস? কে করছে দুর্গাপুজো? দেখাচ্ছি দেখাচ্ছি কি করে হয় পুজো। ছেড়ে দিন গুরুদেব, ছেড়ে দিন, দয়া করে রাগ করবেন না, রাগ করবেন না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা। পুজো? না না, কতদিন পর আমাদের এই দেবীপুর গ্রামে প্রাণ ফিরে এলো বলো। আজকেও ভালো লাগছে, আজকে আমাদের গ্রামেও পুজো হচ্ছে। আমি তো আমার বাগানে সব ফল তুলে নিয়ে এসেছি মায়ের চরণে দেব বলে। আমিও তো আমার বাগানে সব ফুল তুলে এনেছি। আমি আমার সোনা গাইয়ের তাজা দুধ এনেছি। আজ কি আনন্দ হচ্ছে বলো। এই জানো জানো, কাল রাতে মা স্বয়ং আমায় স্বপ্নে দেখা দিয়ে বললেন তিনি আমার হাতের অঞ্জলি চান গো। এই জানো তো কি হয়েছে? আজ সকালে নাইতে গিয়ে দেখি আমার শুকনো পদ্ম বিলে কত পদ্ম ফুল ফুটে রয়েছে গো। দেখেছো, সবই মায়ের লীলা গো, মায়ের লীলা। এই চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, পুজোটা প্রথম থেকে দেখবো তো নাকি? চলো 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 চলো। দেবের হুকুম, আমাদের কাছে হুকুম আছে, যে দুর্গা মন্দিরে পুজো দিতে যাবে তাকে যেন কিন্তু কেন হচ্ছে তোর না? এখন কি এই গ্রামে পুরো ন্যায় ঠিক করবি? এত বড় সাহস তোদের! আমারই শাসন থেকে তোরা আমাকেই অবজ্ঞা করিস? এত বড় সাহস তোদের, তোরা দুর্গা পুজো করিস? আমি থাকতে অন্য ভগবান কিসের দরকার তোদের? বল বল, কিসের দরকার? কে কে জোগালো তোদের এত সাহস? কোথা থেকে পেলি তোরা এই হিম্মত? বল, কোথা থেকে পেলি? ওই পুরো পুরোহিত আর ওই বিক্রি হয়ে যাওয়া জমিদারের কাছ থেকে? তারা তোদের দেখাচ্ছি মজা। লেঠেলের দল, ভেঙে ফেল সব, চুরমার করে দে পুজোর আয়োজন, ভেঙে ফেল ওই দুর্গার মূর্তি। কি হলো? সব ফুটো হয়ে দাঁড়িয়ে রইলি কেন? আমার কথা কানে যাচ্ছে না নাকি? নাকি কানে গরম তেল ঢেলে কথা ঢোকাতে হবে? আমার হুকুম নিমেষের মধ্যে পালন হতে দেখতে চাই আমি। পারবো না গুরুদেব। এত বড় দুঃসাহস তোদের! ক্ষমা করুন গুরুদেব, এই কাজ করলে আমরা মহাপাপী হব, মা দুর্গা আমাদের অভিশাপ দেবেন। আর এ কাজ না করলে প্রাণে মরবি তোরা। মায়ের মূর্তি কি কেউ ভাঙতে পারে? সবাই তো মায়েরই ছেলে। এই বোকা অসুরটা কিছুই বোঝে না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি অসুর, কারণ অসুরদের শক্তি সবসময় বেশি হয়। তবে অসুর হলেও বোকাটি নই। আমি দিব্যি বুঝতে পারছি এই সমস্ত তুই ঘটিয়েছিস। এসব সবই তোরই কাণ্ড। এতদিনে বুঝতে পারলে? আমি তো সেই কবে থেকে বলছি আমি পুজো করব, আর তুমি এখন বুঝলে? তুমি না সত্যিই বোকা।
দয়া করুন গুরুদেব, আমরা এমন পাপ কাজ করি কি করে? দয়া করুন। দয়া তো তোদের পরে করব, তার আগে তোদের বশ করা দরকার। গোলামের দল, আজ্ঞে গুরুদেব। ভেঙে ফেলো যত পুজোর আয়োজন। দেখি দেখি কি করে দুর্গা পুজো হয়। দেখলি তো মেয়ে, অসুরের কত শক্তি। লন্ড ভন্ড করে দে সব। আর এই সব কটাকে মেরে ওদের পিঠের চামড়া গুটিয়ে নেবো আমি। বস, এই বিয়াদব মেয়েটাকে নিজে হাতে শেষ করবো আমি। না গুরুদেব, না গুরুদেব, দয়া করুন গুরুদেব, দয়া করুন। আপনি সতীমার কোনো ক্ষতি করবেন না, কোনো ক্ষতি করবেন না। ওইটুকু বাচ্চা মেয়েকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। করবেন না। অপদার্থ কোথাকার দিল দিল ওই নোংরা হাতে আমার পোশাক আশাক সব নোংরা করে। সতী, বল, চল আমরা পালাই। ওমা, পালাবো কেন? যাতে অসুর আমাদের না ধরতে পারে। বোকা, পালালে তো সব মজাই শেষ। তাছাড়া পালিয়ে কোথায় যাব? দুর্গা অসুরের খেলা তো চলতেই থাকবে। এই খেলা থেকে কি পালানো যায়? তাহলে কি করবি? অসুরকে শাস্তি দেব কি করে? সময় হলেই দেখতে পাবি। ও বৌমা, তোমার একটা ধোয়া পরিষ্কার শাড়ি ছিল না, সেটা পরে নাও না, আমরা একটু মন্দিরে যাব। সেই ধোয়া পরিষ্কার শাড়িটাই পরেছি মা। এই 8 বছর ধরে সেই শাড়ি কি আর একরকম থাকে? সেও পুরনো হয়ে গেছে।
আর আমাদের সংসারটাই তো ভেসে গেল। আমাদের সতী মা পুড়ে ছারখার হয়ে গেল। শাড়ি জামা আর কি লাভ মা? আজ এই বাড়িতে, নিজেদের বাড়িতে আপনার ছেলে নাতি সবাই চাকর, আর আমরা সব দাসী। বেঁচে থেকে আর কি হবে মা? শুধু শুধু যা বুকের মধ্যে প্রাণটাই ধুকপুক ধুকপুক করছে। দুঃখ করো না বৌমা, দেখো এবার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি কপাল বলুন মা, আমার মতন এরকম পোড়া কপালি আর কজন আছে? যে ছেলেটা আমার বেঁচে আছে, তার জন্য যে একটু ষষ্ঠী মায়ের পুজো দেব, সে কপালও নেই। মা, মা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে বোধা, আসলে ওই মন্দিরে মা দুর্গার পুজো হচ্ছে, আমি আর তো ঠাকুমা একবার একটু দর্শন করতে যাব বাবা। হ্যাঁ রে বোধা, এই 8 বছর ধরে মাকে দেখার জন্য চোখে একেবারে চালসে পড়ে গেল। আমাদের একটু মন্দিরে নিয়ে চল না বাবা। মন্দিরে যাবে? হ্যাঁ, আমরা একদম তৈরি হয়ে আছি। না, মন্দিরে তোমাদের কি করে নিয়ে যাবো আমি? ও মা, কেন? তোর বাবা তো সেই কোন ভোরবেলা বেরিয়ে গেছেন, তো উনি যদি যেতে পারেন, আমরা দুজনে কেন যেতে পারবো না? মা, তোমরা কেন বুঝতে পারছো না? বাবা গেছেন ভোরের অন্ধকারে, বাবার পক্ষে যাওয়াটা সুবিধার হয়েছে। এই দিনের আলোতে তোমাদের আমি কি করে নিয়ে যাব? আমাদের পক্ষে সেটা ঝুঁকি হয়ে যাবে। শোন না বাবা, আমরা শুধু একবার যাব আর দেখে আসব। পুরো গ্রামের লোক গেছে দেখতে, আর আর আমরা দুজনেই শুধু দেখতে পাবো না মাকে। দেখ না বাবা একটু। দেখো ঠাকুমা, মা, মোহিনী আর গুরুদেব যদি জানতে পারেন না যে আমি তোমাদের ওই মন্দিরে নিয়ে গেছি, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। ঘরে আর মন টিকছে না রে বোধা। মন্দির থেকে বারবার কাঁসর ঘন্টার আওয়াজ আসছে, নিশ্চয়ই পুজো শুরু হয়ে গেছে। সারা গ্রামের লোক সেখানে ছুটেছে, আর আমরা যেতে পারবো না। বোধা, আমরা দেরি করব না, আমরা শুধু গিয়ে মাকে একবার দর্শন করে একটু প্রণাম করে চলে আসবো। একটু চেষ্টা কর না বাবা। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। কি করে সবার চোখ এড়িয়ে তোমাদের নিয়ে যাওয়া যায়? অবশ্য খিড়কির দরজা দিয়ে যাওয়া যেতেই পারে। ঠিক বলেছিস, চল না, তাই চল না। শোনো শোনো ঠাকুমা, মা, আমাদের তাড়াহুড়ো করলে চলবে না, তককে তককে থাকতে হবে। সুযোগ এলেই বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই নয় করবো। মা, মা দুর্গার দয়া হলে আমরা আজকে নিশ্চয়ই তার দর্শন পাবো। মাগো, মাগো, আজ যেন তোমাকে দেখতে পাই মা, আজ যেন তোমাকে দেখতে পাই। এবার কি করতে হবে গুরুদেব? এবার এই বিচ্ছু বাচ্চাগুলোকে মোটা মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলো। যা, গুরুদেবের আদেশ পালন কর, যা। ছেড়ে দেবে তোদের? সত্যি বাঁচাবে তোদের? হ্যাঁ, সত্যি? ওকে কে বাঁচায় তারই তো কোনো ঠিক নেই। গুরুদেব, গুরুদেব, ওরা শিশু গুরুদেব, ওদেরকে ছেড়ে দিন গুরুদেব। চল মা, চল চল এখান থেকে। কোথায়? পালিয়ে চল মা, পালিয়ে চল। পালিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাবি। প্রাণের মায়া নেই তোর? তুই তো অসাধ্য সাধন করতে পারিস, তাহলে কেন পালিয়ে যাচ্ছিস না? না গো, আমি পালিয়ে যেতে পারবো না। পালিয়ে যেতে পারবি না? কেন পালিয়ে যেতে পারবি না? আমি পালিয়ে গেলে তোমাদের কি হবে? আমার দুর্গা দলের কি হবে? অসুর যে কাউকে ছাড়বে না, ওর সব রাগ যে আমার ওপর। কি করবি তাহলে? অসুরের হাতে ধরা দেব,
তাহলেই শান্তি হবে। কি যা তা বলছিস তুই? চল এখান থেকে। এই তোরা দুজন এখানে ফিসফিস করে কি কথা বলছিস? পালিয়ে যাওয়ার সলা পরামর্শ হচ্ছে? না 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 গুরুদেব। এই ধর ওটাকে আর শক্ত করে বেঁধে ফেল। আগে গুরুদেব, আগে গুরুদেব। না না, এই কেউ ধরবে না, কেউ ধরবে না একে। না গুরুদেব, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সতীমাকে, সতীমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সতীমাকে, সতীমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শক্ত করে বাঁধবি, এমন করে বাঁধবি যাতে শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে না পারে। এবার মাটিতে ফেলে রাখ। ঠিক আছে ঠিক আছে। কোথায় গেল এরা? মন্দিরে? চুপ, একদম চুপ। কেমন কেমন মজা? আমার সঙ্গে যুদ্ধে নেমেছিলি না? যুদ্ধে দেখলি তো কেমন কুপকাত হয়ে পড়লি। দেবী, দেবীর অংশ। হ্যাঁ, যদি সত্যি দুর্গার অংশ হয়ে থাকিস তাহলে বাঁচা, নিজেকে বাঁচা, গ্রামবাসীদের বাঁচা, এই মন্দির বাঁচা। হ্যাঁ, বাঁচা। হাসি, এখনো তোর মুখে হাসি আসছে? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই মূর্খ গ্রামবাসীর দল, যদি ভালো চাস তো এখান থেকে পালা। এখনই আমি রাজমিস্ত্রি দিয়ে গোটা মন্দির ভেঙে গুড়িয়ে দেব। মন্দিরের ইট চাপা পড়ে যদি মরতে না চাস, পালা পালা, এখনই পালা। সতী দিদিকে এভাবে বেঁধে রেখেছো কেন? ওকে ছেড়ে দাও, নাহলে আমরা দুর্গা পুজো করবো কি করে, অঞ্জলি দেব কি করে? হ্যাঁ, পুজো হবে। পুজো হবে, অঞ্জলিও হবে। এই থামো থামো তোমরা সব। পুজো হবে, অঞ্জলি হবে, মন্দিরও ভাঙা হবে না, আগে পুজো হবে। পুজো হবে? সত্যি সত্যি পুজো হবে? হ্যাঁ, পুজো হবে, তবে দুর্গা পুজো নয়। তাহলে এই সর্বেশ্বরের পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে গুরুদেব, তাই হবে। আজ থেকে এই দেবীপুরে সর্বেশ্বরের পুজো চালু হবে। সবাই সবাই এই সর্বেশ্বরের পায়ে অঞ্জলি দেবে। জয় গুরু সর্বেশ্বরের জয়, জয় গুরু সর্বেশ্বরের জয়, জয় গুরু সর্বেশ্বরের জয়, জয় গুরু সর্বেশ্বরের জয়। আজ থেকে আমি হব এই গ্রামের এক এবং অদ্বিতীয় ভগবান। গ্রামবাসীদের পবিত্র আমার পুজো হবে, আমার।
আমার 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 পুজো হবে আমার। জয় গুরু সর্বেশ্বরের জয়, জয় গুরু সর্বেশ্বরের জয়। এই কে আছিস? যা গিয়ে গুরুদেবের সিংহাসনটা নিয়ে আয়। আজ এই দুর্গা মন্দিরে এখন অসুরের পুজো হবে, মানে গুরুদেবের পুজো হবে। যা সিংহাসনটা নিয়ে আয়। বল সবাই জয় গুরু সর্বেশ্বরের জয়, জয় গুরু সাবধানে এসো, কোনো শব্দ যেন না হয়। মা আসুন আসুন। বোধা, হ্যাঁ তুই চারদিকটা ভালো করে দেখে নিয়েছিস? আমরা যাচ্ছি, কেউ দেখতে পাবে না তো? মনে তো হয় না। আরে দেখলে দেখবি, আমি অত ভয় পাই না। আস্তে আস্তে, আপনি আসুন। মা মা, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, চলো এদিক দিয়ে যাই। চল চল চল। কোথায় যাচ্ছ সবাই? কোথায় চললে? মন্দিরে পুজো দিতে? তাই এত সাজগোজে ঘটা? হাতিক্ষেতা দেখলে কাজ চলে যায়। সাহসও বটে তোমাদের। বৌদিদি যদি জানতে পারে। দয় পত, তো দুটি পায়ে পড়ি, বৌমাকে বলিস না। আমরা মন্দিরে যাব আর আসবো। হ্যাঁ পত, আমরা খালি মার একবার দর্শন করে একটা প্রণাম করে চলে আসবো। আমি কি তোমাদের মতো নেমো খারাপ নাকি? বৌদিদির নুন খেয়েছি, তোমাদের মতো তাকে আমি ঠকাতে পারবো না। সত্যি কথাটা আমাকে বৌদিদিকে বলতেই হবে। না না পত, দয়া করে বলিস না তুই। তোমরা কি বোকা গো! এই বুদ্ধি নিয়ে তোমরা জমিদারি করতে? হাসছিস কেন? হাসবো না? বৌদিদি তো আমাকে নিজে বললো তোমাদের বলতে, যে যা একবার মন্দির থেকে ঘুরে আসতে বল। কি? বৌমা বৌমা বললো? মা? হ্যাঁ গো হ্যাঁ, বৌদিদি তো নিজে আমাকে বললো। আবার হাসছিস কেন? ওই যে বললাম, তোমাদের বোকামি দেখে। বৌদিদি তোমাদের মন্দিরে যেতে বলেছে বটে, তবে তবে তাহলে তাহলে কেন বলেছে বৌমা যেতে? যাও না যাও, মন্দিরে যাও, গেলেই তো মজাটা দেখতে পাবে। মা মা আমার 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 সত্যি কোনো ক্ষতি হবে না তো মা? না, আমার তো ভালো লাগছে না, এই হতে পারে না। সত্যি 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 বোকার দল সব। যাও যাও যাও, সতীকে দেখে এসো। এতক্ষণে মনে হয় গুরুদেব ওখানে পৌঁছে গেছে, আর সতীকে খুন করে জলে ভাসিয়েও দিয়েছেন। আমিও কি একবার যাব, গিয়ে দেখে আসবো মন্দিরে কি হচ্ছে। নাও ধনঞ্জয়, শুরু করো পুজো। অঞ্জলি পাওয়ার জন্য আমার পা দুটো যে নিষ্পিস করছে। আগে গুরুদেব। এই সব ঠিক মতো লাইন দিয়ে দাঁড়াও। গুরুদেবের পায়ে এখন পুষ্পাঞ্জলি হবে। এই নাও ফুল। কি জমিদার মশাই, কেমন লাগছে গুরুদেবের পায়ে পুষ্পাঞ্জলি দিতে? এই নাও পুরো ফুল। যা যা মন্ত্র বলবো তাই তাই বলবে। শুরু করো ধনঞ্জয়। আগে গুরুদেব, সবাই বলো জয় সর্বশক্তিমান গুরু সর্বেশ্বরের জয় জয়। এবার সবাই গুরুদেবের পায়ের দিকে ফুল ছোড়ো। কি হলো? শয়তানের দল, আমার পায়ে ফুল ছোড়। ওই মেয়েটার পায়ে ফুল ছুটছিস মানে? গুরুদেব, আমার মনে হয় এরা সব ইচ্ছে করে এরকম করছে। না গুরুদেব, কেউ ইচ্ছে করে এটা করছে না। ফুল সব নিজে থেকেই গিয়ে সতীমার পায়ে পড়ছে। মিথ্যে, সব মিথ্যে, আমি বিশ্বাস করি না। সব
আমাকে অপমান করার চাল। ধনঞ্জয়, এবার তুমি ফুল ছোড়ো। আগে গুরুদেব। জয় সর্বশক্তিমান গুরু সর্বেশ্বরের জয়। এ তোমারই লীলা মা, তোমারই লীলা। চুপ! আর কতক্ষণ মার এত বড় অপমান আমরা মুখ বুজে সহ্য করবো? হ্যাঁ, আর কতক্ষণ? মার নিচে আজ এই মন্দির আবির্ভূতা, তাই তাই আমাদের পুষ্পাঞ্জলি সব গিয়ে পড়ছে সতী মার পায়ে। এত বড় পাপ আমরা মেনে নিতে পারবো না। মানবি না? জয় অসুন্নাসিনী মা দুর্গার জয়, জয় সতীমার জয়, জয় সতীমার জয়। চুপ! একদম চুপ। কে দেবী? কে দেবী? এই মেয়েটা, এই বেয়াদব মেয়ে। ঠিক আছে, আজই প্রমাণ হয়ে যাবে ও কত বড় দেবী। আজ ওর কত বড় ক্ষমতা আমি দেখতে চাই। দেখ, তোরাও সবাই দেখ কত বড় দৈব শক্তি আছে ওর। আজই প্রমাণ হয়ে যাবে। ইতিহাস বদলাবো আমি। বোধনের দিন বিসর্জন দেখাবো গ্রামবাসীকে। বিসর্জন? হ্যাঁ, সতীর বিসর্জন। ধনঞ্জয়, শোভাযাত্রার প্রস্তুতি নাও। আগে গুরুদেব, শোভাযাত্রা? হ্যাঁ, বিসর্জনের শোভাযাত্রা। আজ দেবীপুরের নদীর জলে এই মেয়েকে বিসর্জন দেব আমি। দেখি দেখি কেমন করে নিজেকে পাঠায়। ঢাকির দল, বাজনা বাজাও, বাজনা বাজাও, বিসর্জনের বাজনা, সতীর বিসর্জনের বাজনা, বোধনের বিসর্জনের বাজনা। শোনো শোনো শোনো, দেবীপুর গ্রামের সকল গ্রামবাসী কান খুলে শোনো। আজকের পালার নাম বোধনের দিন বিসর্জন। স্থান নদীর পাড়। মহাগুরু সর্বেশ্বরের আদেশ অমান্য করার ফল সচক্ষে দেখতে চাইলে নদীর পাড়ে চলে আসুন সবাই। এমন ঘটনা আগে কেউ কোনোদিন দেখেনি। আজ সতীর বিসর্জন হবে। বোধনের দিন বিসর্জন। শোনো শোনো শোনো, কি বলে গেল মা? মা ওরা কি বলে গেল? সত্যি সত্যি বিসর্জন বলে গেল না? আমার সত্যি গোলা মেরে ফেলবে মা। আমার সত্যি গোলা মেরে ফেলবে। মা না, বুঝতে পেরেছি। বন্ধ বন্ধ, এটাই বলতে চেয়েছি মা। বন্ধ, এটাই বলতে চেয়েছিল আমাদের। না, আমি বেঁচে থাকতে মা মেয়েকে কেউ মেরে ফেলতে পারবে না। মা আমাকে নদীর পাড়ে যেতে হবে। মা ছাড়ো, সবাই যাবো। কি হলো ঠাকুর? আমি জানি না কেন মা দুর্গা আমাদের উপরে এমন কষ্ট হলে। আমাদের কি ত্রুটি হয়েছিল? সেই ত্রুটি যদি হয়ে থাকতো, মা দুর্গা আমাকে সে শাস্তি দিতে পারতেন না। সত্যি মা গো, না না, আমি আটকাবই।
গুরুদেব গুরুদেব ছেড়ে দাও। বাবা গুরুদেব, আমি আপনার পায়ে পড়ছি গুরুদেব, আমি আপনার পায়ে পড়ছি। আমার সতীমাকে ছেড়ে দিন। সতীমা? সতীমাকে ছেড়ে দিন? আজ তোদের এই দেবী আর তার ভক্তদের সর্বেশ্বর একসঙ্গে শাস্তি দেবে। দেখুক দেখুক দেবীপুরের গ্রামবাসী সর্বেশ্বরের বিরুদ্ধে যাওয়ার শাস্তি কি পেতে হয়। না গুরুদেব, কি আপনি করতে পারেন না। সতীমা সতীমা আমাদের ঠিক উদ্ধার করবে। সতীমা উদ্ধার করবে? এই মেয়ে নাকি সবাইকে উদ্ধার করবে? এই মেয়ে নাকি দেবী? যে মেয়ে নিজেকে রক্ষা করতে পারে না সে কিনা দেবীপুরের মানুষকে রক্ষা করবে? এই চল চল, আজ দেবীপুরে দেবী বিসর্জন হবে মহা ধুমধাম করে। দেবীপুর থেকে দেবীর নাম আমি মুছে দেব চিরদিনের মতো। চল এসে গেছি। এবার বিসর্জন হবে। আগে নিয়ে আয়, নামিয়ে নিয়ে আয়, দেবী সতীকে নামিয়ে নিয়ে আয়। এবার বিসর্জন হবে, বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ? ঠাকুর যাবে বিসর্জন। দেবী থাকবে কতক্ষণ? দেবী যাবে বিসর্জন। সতী থাকবে কতক্ষণ? সতী যাবে বিসর্জন। শান্ত। কি হবে বৌমা? সতীর কি হবে? আমি জানি না মা, আর বাঁচতে ইচ্ছে করছে না। কি বলছো মা? মা আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, মা সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? সব ঠিক হয়ে যাবে। আমারও
আমারও মন তাই বলছে। আজ বিসর্জন কিছুতেই হবে না। মা এত বড় অঘটন কিছুতেই ঘটতে দেবেন না, সব ঠিক হয়ে যাবে। মা কেঁদো না, মা ঠাকুমা ঠিকই বলেছেন, আমাদের অদৃষ্টে যা আছে তাতে হবেই, কিন্তু আমাদের এই মুহূর্তে সতীকে বাঁচানোর জন্য মাকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। তিনি রক্ষা করতে পারে সতীকে, আমাদের এছাড়া কোনো উপায় নেই। মা বৌদি, প্রমাণ হলো তো যে সতী ফিরে আসেনি? এতক্ষণে তোমাদের ভুল ভেঙেছে তো, যে ও সতী নয়, কোনো দেবীও নয়। না বিনু, ওই আমাদের সতী, ওই আমাদের দেবী। দেবী? যদি দেবী হতো তাহলে কোনো চমৎকার হতো না? তাহলে কি সাধারণ মানুষের মতন এত দুঃখ, অপমান, লাঞ্ছনা, অত্যাচার এসব সহ্য করত? নিজেকে বাঁচাতো না? এভাবে তিলে তিলে মরতো? তাহলে আমাদের মতন সাধারণ মানুষের সঙ্গে ওর তফাৎ কোথায়? বিনু ঠিকই বলেছে, ও কোনো দেবীও নয়, আমাদের সতীমাও নয়। কি বলছিস সাথী? ওই আমাদের সতী। হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। সতীমা যাওয়ার আগে বলেছিল সে ফিরে আসবে, মা দুর্গা নিজে আসবে অন্যায়ের প্রতিকার করার জন্য। এই যদি আমাদের সতীমাই হতো তাহলে এত তুচ্ছ মানুষের মতন সে মরতে পারতো না। না না, আমার সতী মরতে পারে না, না পারে না, আমার সতী মরতে পারে না, আমার সতী মরতে পারে না। শান্ত হো বৌমা, একটু শান্ত হো। না মা, আমি পারবো না, আমার পক্ষে ধৈর্য ধরা সম্ভব নয়। আমার মেয়ে মা, আমি যে আমার মা, আমি কি করে পারবো, কি করে পারবো? আমি নিজের মেয়ে মৃত্যু দেখতে পারবো না। না, আমার পক্ষে সম্ভব না। স্যার, আমাকে নদীর ঘাটে যেতে হবে। আমার মেয়েকে বাঁচাতে হবে। বৌমা, যেও না, সতী, যেও না। আমি ঠিক আছি বেন। বৌমা, বৌমা, বাজা বাজা, জোরে জোরে ঢাক বাজা। আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আসছে বছর। সতীমা, সতীমা, বাজা বাজা, ঢাক বাজা, জোরে জোরে ঢাক বাজা। আসছে বছর, আর হবে না, আসছে বছর, আর হবে না, আসছে বছর, আর হবে না। চেনা চেনা লাগছে। সত্যি আমার কাছে আসবে।
লীলা সত্যি সুধার মেয়ে। আটকাই মেয়েটাকে, আর ওটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। না না, তুমি এখানে এসো না, তুমি এখানে এসো না, তাহলে তোমাকে ওরা জলে ফেলে দেবে। এই জলদি কর, তাড়াতাড়ি কর। কতবার তোমরা নিশ্চিন্ত করবে? পারবে না, পারবে না, সতীকে নিশ্চিন্ত করতে পারবে না। ও আমার মেয়ে, আমার কাছে ফিরে এসছে, পারবে না। Baba